এটা ছিল আমাদের কুয়াকাটা ভ্রমণের দ্বিতীয় দিন। তো রাত্রে অনেক দেরি করে ঘুমিয়েছিলাম, দ্যাটস ওয়াই সকালে উঠতে অনেক লেট হয়ে গিয়েছে। তো সকালে উঠে দেখি যে বিচটা সেই লাগছে, পুরো মাথা নষ্ট। এইদিকে আমার বন্ধুরা তো বলছে ভাই তাড়াতাড়ি চলো বিচে নামতে হবে। তো একবারে রেডি হয়ে নিয়ে সকাল সকাল বেরিয়ে পড়লাম। তো দেখুন ভাই বিচটা একবারে অস্থির, মাথা নষ্ট লাগছিল। এখান থেকে মনে হচ্ছিল একবারে বিচে লাফ দেই। তো আমি আমার ফ্রেন্ডদেরকে বললাম ভাই এখানে দাঁড়াতে হবে না, তাড়াতাড়ি চলো দৌড়ে দৌড়ে যাই। এদিকে আদনান বললো ভাই এখনই যাবো, এক লাফে বিচের মধ্যে পড়বো। ওইদিকে জায়েদ খান তো বলছিল আজকে আমি একটা ডিগবাজি বিচে নেমে দেবো, তো দেবোই দাদা। তো দেখুন ভাই বিচটা মাথা নষ্ট, মানে অস্থির লাগছে। মেঘলা ওয়েদার, রোদ থাকলে যদি বেরোতে পারতাম না। তো বেরিয়ে গেলাম একবারে। আসসালামু আলাইকুম, হে হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন, আমিও ভালো আছি। তো এটা হচ্ছে আমাদের কুয়াকাটা ভ্রমণের দ্বিতীয়বার, প্রথমেই বলে নিয়েছিলাম। তো আজকে আমরা কী কী করি সেটা দেখবেন এই ভিডিওতে। তো একবারে দৌড়ে দৌড়ে নামছি। তো ওইদিকে আমার ভাই বেড়াদারটা সবাই বলছে ভাই আমরা তো চাঙ্গি উঠবো আজকে আবার, মানে চাঙ্গি হচ্ছে নৌকা, যেটা কালকেও বলেছিলাম। তো ওই হচ্ছে আমার বন্ধু আলামিন, হচ্ছে আমার ভাইগনা শুভ, এটা হচ্ছে আমার বন্ধু রেজাউল, খুব সুন্দর আমার বন্ধু, মানে একবারে বিয়ে করার বয়স হয়ে গিয়েছে দাদার বলতে পারেন। তো আমরা আলবিল্লাল রিসর্ট থেকে বেরিয়ে যাচ্ছি। জায়েদ খান কই গেল বুঝতে পারলাম না, সে হয়তো ডিগবাজি দিতে যাচ্ছে। ওই হচ্ছে জায়েদ খান। তো জায়েদ খান বললো ভাই আজকে আমি তো ডিগবাজি দেবই নেমে, আমার ডিগবাজি একটা দিতেই হবে। তো আমার ভাইগনা বলছে ভাই চাঙ্গে চাঙ্গে, মানে ভাইগনা শুধু চাঙ্গেই যায়। তো দৌড়ে দৌড়ে চলে আসলাম একবারে বিচে। যদিও সকাল 11টা বাজে, কিচ্ছু খাইনি। বিচে এখনও তেমন একটা লোক আসেনি, সবাই মনে হয় ঘুমাচ্ছে আমাদের মতো। তো বিচটা তো দেখতেই পাচ্ছেন মাথা নষ্ট, মানে কুয়াকাটা এবার এসে আমার অস্থির লাগলো। কুয়াকাটা এসে একবারও এতটা ভালো লাগেনি, এবার যতটা ভালো লেগেছিল। তো একবার একটু বিচে নেমে পড়লাম পাটা ভেজাতে। ভাই মানে বিচে, মানে এখানে আসলে একটা আলাদা ধরনের শান্তি লাগে, যে শান্তি বলে বোঝানো যাবে না। জাস্ট যারা বিচে যাবেন, যারা বিচে গিয়েছেন কুয়াকাটায়, তারা বুঝতে পারবেন এখানে অস্থির লাগে ভাই, অস্থির। তো বিচে নেমে বললাম পানির মধ্যে পাটা ভিজাচ্ছি, আর মনে হচ্ছে যে পুরা ভাই মাথা নষ্ট একটা ব্যাপার, যেটা বলে বোঝানো সম্ভব না, এটা একটা আলাদাই ফিল। তো এইদিকে তো আমি একটু ঘুরছিলাম, ভিডিও টিডিও শ্যুট নিচ্ছিলাম। ওইদিকে আমার বাইকনা তো বলছে ভাইয়া আমরা কি কিছু খাবো না, নাকি শুধু বিচেই ঘোরাফেরা করবো? তো বাইকনাকে বললাম না না খেতে হবে, চলো যাই। তো এই তো দেখতেই পাচ্ছেন কিছু লোকজন আসা শুরু করেছে, আমরাও একটু পরে আসবো এখানে, এসে তো বিচে নামবো, সেটা একটু পরে দেখবেন। তো বাইকনা আবার একটু ভিডিও শুট নিচ্ছিল। আমার বাইকনা কিন্তু মাথা নষ্ট, মানে আমার বাইকনা কিন্তু সিঙ্গেল, তো বুঝতেই তো পারছেন ব্যাপারটা। আমার বাইকনা ওইদিকে জায়েদ খান বলছিল দাদা আমি একটু আগে ডিগবাজি কিন্তু মেরেছি, তুমি ভিডিও শ্যুট নেওনি। এই দেখে আমার বন্ধু রেজাউল আবার রাগ করেছে, তার খিদে লেগেছে, বাট আমরা কেউ যাইনি। তো বলছিলাম পরে করতে করতে 12:30 বেজিয়ে দিয়েছি, সকালে কিচ্ছু খাইনি। তো আমার রেজাউল বন্ধু, আমার সোনামণির রাগটা ভাঙালাম। আমার সোনামণি একটু কথায় কথায় রাগ করে, আমার সোনামণি বলে কথা। তো আমরা একবার চলে আসলাম হচ্ছে বৈশাখীতে খেতে হবে সকালের খাবার। তো কী খাবো ভাবছিলাম, মানে বাজেট তো একটু বুঝতেই পারছেন একটু শর্ট, দ্যাটস ওয়াই একটু কম করে খেতে হবে। দ্যাটস ওয়াই আমরা পরোটা ওইদিকে ডিম খিচুড়ি অর্ডার করে নিলাম। তো খাবার দাবার একবারে চলে আসলো, খাবার দাবার খাচ্ছিলাম। বৈশাখী হোটেলের খাবারও বেশ ভালোই লাগলো আমার কাছে, মানে অস্থির, খাবারটা অস্থির বলতে পারেন। এখানে আমরা মানে যে বাজেট নিয়ে এসেছি তার থেকেও কম টাকা লাগলো, আর খাবারের মান ভালো ছিল, মানে খাবার অস্থির। তো খাওয়া দাওয়া শেষ করে একবারে বেরিয়ে পড়লাম বিচে। তো একজন আঙ্কেল আমাদেরকে বলছিল এই লাল কাঁকড়ার বীজ চরে যাবেন কিনা। আমি বললাম না না, লাল কাঁকড়ার চরে গিয়ে কী করবো, বিচই অস্থির ছিল, অস্থির ওয়েদার, অস্থির, পুরাই মাথা নষ্ট, লাল কাঁকড়া আমার দরকার নেই। তো এইদিকে একটা ছাগল দেখে বললাম আমার বন্ধু রেজাউলকে, কি বন্ধু এই ছাগলটা দিয়ে তোমার বিয়ে কি হবে? তো বন্ধু বললো কি রে বেটা, একটা ছাগল দিয়ে কি হবে, কমপক্ষে 25টা ছাগল লাগবে আমার বিয়েতে। তো 25টা ছাগল লাগবে, মানে সে একলাই নাকি 10টা ছাগল খেয়ে নেবে এমন বলছিল। তো আমরা আবার একটু বিচে এইদিক সেইদিকে ঘুরছিলাম, অস্থির লাগছিল, মাথা নষ্ট লাগছিল। তো ভাই এখানে হয়েছে কি, ওয়েদারটা একবারে মেঘলা ছিল। যদি রোদ থাকতো, মানে আমরা যেদিনকে ব্যাক করেছি ওইদিনকে এতটা পরিমাণে রোদ ছিল, যদি আমরা যেদিন ঘুরেছি ওই দিন এতটা রোদ থাকলে আমাদের ঘোরা পসিবলই হতো না। ওইদিকে জায়েদ খান বলছিল দেখ ভাই আমি কিন্তু ছাগল 3টা নিয়ে এসেছি, রেজাউল 3টার বেশি তোর বিয়েতে খরচ করতে পারতাম না ভাই। তো আমার বাইকনা বলছিল আমি কই মামা, আমার একটু ভিডিও শ্যুট নাও। তো বাইকনাকে আবার একটু ভিডিওর মধ্যে ঢুকিয়ে নিলাম। আর বিচে এসে ওরে বাতাস, ঠান্ডা ঠান্ডা একটা বাতাস, পুরাই মাথা নষ্ট একটা ব্যাপার বলতে পারেন। ওই দিকে আবার জায়েদ খান বসে আছে, মানে সে কী করছে আল্লাহ ভালো জানে। দেখলাম 1-2 ঘন্টা ধরে শুধু ফোন নিয়ে বসে আছে, কথা বলছে কার সাথে জানি না আমি কিছু ভাই। জায়েদ খান হাজার গার্লফ্রেন্ড তার। তো আমি আবার একটু বিচে এসে নিজের ভিডিও শ্যুট নিচ্ছিলাম, আমার ভাইগনা শুভ একটু ভিডিও শ্যুট করে দিচ্ছিল আমাকে। পিছনে ঢেউ, সামনে আমি, মানে ভিডিওটা আমার কাছে মাথা নষ্ট লাগছিল। তো আমার রেজাউল আর বন্ধুকে ভাইগনা শুভকে বললাম আমাদেরকে ফটো শ্যুট করে দে, সে আমাদেরকে ভিডিও শ্যুট করে দিচ্ছিল। তারপরে আমরা আবার একটু ফটোটা শ্যুট করে একটু একটা বাইক চালাচ্ছিলাম, বাইক রেট দিয়েছিলাম। তো ভাই একটা ভালো কথা বলি, কুয়াকাটা গেলে কেউ প্লিজ বাইক চালাবেন না। 1 কিলো 40 টাকা বলবে, বাট ওই মনে করেন 1 কিলো 40 টাকার কথা আপনি নেবেন, তারপরে যে 10-20 কিলো হয়ে যাবে দেখবেন যে আপনার টাকা পয়সা সব চাঙ্গি উঠে গেছে। তো এইখানে কেউ বাইক টাইক ভাড়া নেবেন না, মানে রিকোয়েস্ট, এইখানে গিয়ে কেউ বাইক ভাড়া নেওয়ার দরকার নেই।
দরকার হয় যে যেখানে থাকেন ওখানে বসে বন্ধু বান্ধবের বাইকে 1 লিটার তেল ভরে একবারে চালাতেই থাকবেন, তাও ওখানে গেলে কেউ বাইক ভাড়া নেবেন না। তারপরে এখানে আবার একটু জায়েদ খান ভিডিও শুট নিচ্ছিল, আমরা একটু এখানে বসেছিলাম, শুয়েছিলাম, আড্ডা মারছিলাম। তো আমার বন্ধু রেজাউলকে বললাম কি ভাই এখন কি আমরা বিচে যাব? সে বলছিল আমরা বিচে না, আমরা তো চাঙ্গে যাব, চাঙ্গে। ওরে হাসি, আমার বন্ধু রেজাউলের মানে তার বিয়ের বয়স হয়ে গিয়েছে, দেখতে আমার বন্ধু কিন্তু মাশাআল্লাহ। আমরা একটু ঘুরছিলাম, তারপরে আমার ফ্রেন্ড আবিদ চলে আসলো, মানে সেও গিয়েছিল কুয়াকাটায়। তো তার বাইকটা চালাচ্ছিলাম, মন ভরে চালাচ্ছিলাম, একবার পানিতে নামিয়ে চালাচ্ছিলাম। তো আমার একবারে ওই শালাকে মানে শালা বলে ফেললাম, কোচ ভাই আমরা 1 কিলোমিটার বাইক চালিয়েছি আর সে আমাদের কাছ থেকে 120 টাকা নিয়ে গিয়েছে, ওই জন্য ওকে না বলে পারলাম না। তো আমরা তারপর বিচে টিচে অনেক ডুবিয়েছিলাম, ভিজেছিলাম, তো ভিডিও শুট না পসিবল হয়নি কারণ ফোন ডুবে যাবে, কারণ ওখানে স্রোত। তারপরে আমরা বাসায় এসে একটু ফ্রেশ ট্রেশ হয়ে গোসল করে যাচ্ছিলাম দুপুরের খাবারটা খেতে। তো বন্ধু আনাপ বলছিল আজকে আমি কমপক্ষে 10 প্লেট ভাত খাবো ভাই, কারণ আমার এতটা খিদে লেগেছে, আমি 10 প্লেট ভাত খাবো। একদিন সেও বলছিল ভাই আগে খেতে হবে ভাই, আমি আর নেই ভাই। তো আমরা যাচ্ছিলাম হচ্ছে খেতে, তো নিজের ভিডিও শুনেছিলাম, চেহারা চাঙ্গে উঠে গিয়েছে আমার, এতক্ষণ 2-3 ঘন্টা ডুবিয়েছি বিচের মধ্যে, সমুদ্রের মধ্যে। তো খেতে যাচ্ছিলাম আর দেখছিলাম যে ওয়েদারটা মাথা নষ্টই আছে। আমরা আবার চলে আসলাম হচ্ছে বাঙালিয়ান রেস্টুরেন্টে। ভাইগনাকে বললাম কি ভাইগনা কি খাবা? বললো ভাই যা পারো তাই দাও, আমার খিদা লাগছে। তো আলামিন আবার এইদিকে বলছিল যে খাওয়া দাওয়া তো হয়েছে, এখন চল আমরা আবার ফিরে যাই আমাদের রিসর্টে। দুপুরের খাওয়া দাওয়া শেষ করে একবার রিসর্টে চলে এসে ঘুম একটা দিয়ে রাতে আবার ডান্স শুরু, মানে দুপুরের খাবারের সময় ভিডিও করা পসিবল হয়নি ভাই, এতটা খিদা লাগছিল যে খাইতে খাইতে আর ভিডিও করা পসিবল ছিল ওই সময়। তো ডান্স টান্স শেষ করে রাত্রেবেলা আবার বেরিয়ে পড়লাম। আমার রেজাল্ট বন্ধু তো শুধু হাসতে হাসতে সেই বলছিল বিয়ে করে আসবো আবার এখানে। তো এদিকে বাইকনা সে বলছিল মামা কাঁকড়া খাওয়াবো না, তো ওইদিকে জায়েদ খান বলছিল চা খাওয়াবো না, তো বলছিলাম যে সব খাবো, চলো সব খেয়ে নেবো আজকে। তো তারপরে আমরা যাচ্ছিলাম, মানে কাঁকড়া খেতে হবে, চা খেতে হবে। তো চলে আসলাম একবারে মটকা চায়ের দোকানের এখানে। তো মটকা চা খেতে হবে ফার্স্ট অফ অল। তো মটকা চা তো খাবো, তো ওদেরকে বললাম আগে চলো কাঁকড়া টাকড়া খাই, দেন মটকা চা হবে। তো ভাইগনা বললো চলো মামা আগে আমি কাঁকড়াই খাবো। তো ভাইগনা শুধু আবার রিভিউ দিচ্ছিল, এটা হচ্ছে মটকা চা, মাথা নষ্ট চা, অস্থির চা, সবাই খাবেন, মানে খুব স্বাদ, এই স্বাদ ওই স্বাদ সেই স্বাদ এমন বলছিল। ওইদিকে রেজাউল আবার বন্ধু আলামিন আহানাফ, তারা শুধু হাসে আর হাসে। তো নিজের আবার একটু ভিডিও শুট নিলাম। তারপর চলে আসলাম এখানে, কি খাওয়া যায়, কাঁকড়াই খাবো ভাই, বাজেট শর্ট, তো দ্যাটস ওয়াই মাছ টাছ হবে না, কাঁকড়াই খেতে হবে। তো প্রথমে একটু মাছের দাম দর করলাম, যদি একটু কম হলে নিতাম, বাট মাছের দাম একবারে চড়া, খাওয়া যাবে না। তো কাঁকড়া খুঁজছিলাম, দেখলাম যে কাঁকড়া তো এখানে আছে, বাট বেশি তো ভালো কাঁকড়া দেখছি না। তো একবারে পুরা ঘুরে টুরে আমরা কাঁকড়া তো খুঁজছিলাম। তো কিছু কাঁকড়া দেখলাম, বাট দাম বেশি যাচ্ছিল, দ্যাটস ওয়াই আমাদেরকে সব ঘুরে টুরে দেখতে হবে যে কোনখানের কাঁকড়া ভালো। তো একবারে আমরা এইদিকের একটা দোকানে চলে আসলাম। এখানে এসে দেখি যে মাছ তো আছে ব্যাপক, বাট কাঁকড়াই পাই না ভাই। তারপরে অ্যাট লাস্ট কাঁকড়া পেয়ে গেলাম। কাঁকড়াগুলো বেশ বড় সাইজের ছিল আর ভালো ছিল। তো ভাইয়ের সাথে দাম দর করে নিলাম যে কাঁকড়া হচ্ছে আমাদেরকে 500 টাকায় 5 পিস দেবে। তো নিয়ে নিলাম 5টা কাঁকড়া। তো কাঁকড়াগুলো কিন্তু দেখতে পাচ্ছেন সেই সুন্দর, কাঁকড়াগুলো অস্থির। তো আমি আবার একটু মাছ টাছের ভিডিও শুট নিচ্ছিলাম। তো কাঁকড়াগুলো অস্থির এটা মানতে হবে। তো ওইদিকে রেজাউল আর ভাইগনা শুভ তো বলে এখনই কাঁচাই খাইয়ে নেই ভাই। তো ওইদিকে জায়েদ খান বলছিল ডিগবাজি মেরে কাঁকড়ার উপরে বললে কি দোকানদার কিছু বলবে? আমি বলবো না ভাই থাক প্লিজ, ডিগবাজিটা মারিস না, পরে দোকানদার আমাদেরকে 500 টাকা তো ভালো, 5000 টাকা বলবে যে জরিমানা দিতে। তো মাছগুলো আর খাওয়া হলো না, ওইগুলো আবার নেক্সট টাইম যখন যাব তখন খাবো। এগুলো স্কুইডও খাইনি। তো আমাদের কাঁকড়াগুলো একবারে ফ্রাই করে নিয়ে আসলো মামা। তো কাঁকড়াগুলো বেশ জোস লাগছিল। আগে কাঁকড়া খাওয়া শেষ করে, কাঁকড়াগুলো অস্থির ছিল, মটকা চায়ের দোকানে চলে আসলাম। এখানে এসে মটকা চা খেতে হবে, তো মটকা চা অর্ডার করে দিলাম। দেখলাম যে একবারে কাপ তো ফুটছে, চাও ফুটছে, সব কিছু ফুটছে আর ফুটছে। তো দেখলাম চাটা অস্থির লাগছিল ভাই, খেতে কেমন হবে তা জানি না, মানে চাটা যে মারাচ্ছে ওটাই অস্থির লাগছে। তো আমাকে আবার দিয়ে দিল আমাদেরকে 5টা চা। তো চা দেখলাম যে না, চাগুলো দেখতে বেশ সুন্দর লাগছে, হেভি লাগছে। তো সমুদ্র সৈকতে বসে ভাই মটকা চা মানে মাথা নষ্ট, একবারে অমৃত বলতে পারেন, অমৃতলাল দে কলেজ বলতে পারেন, অস্থির স্বাদ। তো চাগুলো খাচ্ছিলাম আর চাটা দেখতে পাচ্ছেন সেই লাগছে ভাই। এই চা আমি বরিশালে বসে পেয়ে দেয়, মানে সমুদ্রের পাড়ে আমার বরিশাল থাকতে হবে, পেলে আমি প্রতিদিন খেতাম। এইদিকে আবার একটা আঙ্কেল গান গাচ্ছিল, ওইদিকে বসে আমরা চা খাচ্ছিলাম, মানে সেই লাগছিল, পুরো অস্থির লাগছিল। তো আঙ্কেল গান গাচ্ছিল কি একটা মনে নেই, তো গানটা বেশ সুন্দর লাগছিল, আমার মনটা জড়িয়ে যাচ্ছিল। দোকানে গান শুনছিলাম, চা খাচ্ছিলাম, আর এই আঙ্কেল সেই গান গায়, মানে তার গানের উপরে আমি ক্রাশ খেয়ে গেছি বলতে পারেন। তো এইদিকে আমরা আবার ডান্স করছিলাম চা খাওয়া শেষ করে। আমার বন্ধু রেজাউল তো পুরো ডান্সের উপরেই আছে, সে লাস্ট 2 দিন ধরে নেচেই যাচ্ছে। এইদিকে আমার ভাইগনা শুভ নাচছে। তো জায়েদ খান আবার ডিগবাজি মারতে গিয়েছে কোথায় আল্লাহ জানি না। তো এইদিকে আঙ্কেল কিন্তু হেভি গান গাচ্ছে, মানে সেই লাগছে, মাথা নষ্ট। তো আঙ্কেলের গান টান গাচ্ছে, আমরা আবার সবাই এদিকে ডান্স শুরু করে দিলাম। তো জায়েদ খান, আমি, রেজাউল, ভাইগনা শুভ, আলামিন সবাই একসাথে ডান্স করছিলাম।
তো ডান্স করতে করতে আমার ফোনের চার্জ শেষ হয়ে গিয়েছিল, দ্যাটস ওয়াই রাত্রে আর ভিডিও করা হলো না। রাত্রে আমরা কী খেয়েছিলাম সেগুলো আর ভিডিও করা হলো না। তো এটাই ছিল আমাদের কুয়াকাটা ভ্রমণের দ্বিতীয় পার্ট। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।